প্রয়াস চ্যানেল, আমি পিয়াসা নিয়ে এসেছি একটা নতুন আবার মিনি ব্লগ। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এই মানে এখন আমি সবাই বাজার থেকে ঘরে এলাম, এবার আমি রান্না করতে যাব। তো ভাবলাম প্রথমে আজকে স্নান ধান করে পুজো টুজো করে নিই, তারপরে রান্না করব। তো আজকে একটু চিকেন বানাবো। তো দেখা যাক, আজকে মানে প্রচুর কাজ, মানে ঘর দর একদম অগোছালো হয়ে রয়েছে। একটুখানি 5 মিনিট একটু রেস্ট নেব, তারপরে কাজ করবো। তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। আর আজকে বাবাই বাড়ি আছে, তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো চলো এবারে স্নান ধান করে নিই, তারপরে আমি রান্না বসাবো। তার আগে ঘরের আমার অবস্থা দেখো, এই প্রত্যেক দিন এইরকমই করে ফেলে। আজ যেহেতু বাবাই ঘরে আছে, তো তার জন্য ওকে আমি একটু পড়তে বসালাম, একটু 1 2 লিখিয়ে দিলাম। ও একা একা এখন বসে বসে লিখবে, আর আমি ঘরে টুকটাক কাজকর্ম সেরে নেবো। মানে ও প্রত্যেক দিন বসতে চায় না, তাও ওকে একটু বুঝিয়ে বললে ও বসে। ও আবার লিখে আমাকে দেখাতে এসেছে যে মা আমি এটা লিখেছি। তারপরে প্রত্যেকদিন আমি স্নান করতে যাওয়ার আগে যত জামা কাপড় থাকে সব মেশিনে দিয়ে দিই, তারপরে স্নান করি। দেখো আমার স্নান হয়ে গেছে, এবারে পূজা করব। আর পুজো করেই যাবো হচ্ছে রান্না করতে। তার মধ্যে দেখি বাবাই মানে পড়া হয়ে গেছে, ওইগুলো বই টইগুলো আমি একটু গুছিয়ে দিলাম, দিয়ে বিছানাটা ভালো করে ক্লিন করব। আর ও থাকলে না একদম বিছানা গোছাতে দেয় না, যতটুকু পারি করি। আবার কোনো কোনো সময় আমাকে অনেক হেল্পও করে। বাচ্চাদের মন না মতি, যখন ওর ভালো লাগে হেল্প করে, আবার যখন ভালো লাগে না এই যে ঠিক এই রকম করে। বেশ ভালোই লাগে দেখতে এরকম যে করে, কিন্তু আমি মাঝে মাঝে আবার প্রচণ্ড রেগে যাই। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আগে আমি ভাতটা বসিয়ে দিলাম, তারপরে ওকে একটা বেদানা কেটে দিলাম। ওকে ও যেহেতু স্কুলে এই টাইমটা করে একটা করে ফল খায়, তো ওকে আমি এই টাইমটা বাড়িতে থাকলেও একটা করে ফল দিই। তো স্কুলে থাকলে আপেল নিয়ে যায়, আর আজকে একটু বেদানা ছিল, একটু বেদানাটা কেটে দিলাম। আর তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি দেখছি। আর এই চালটা না এত তাড়াতাড়ি হয়ে যায় বলে বোঝানো যাবে না। আজকে বেশি কিছু রান্না করবো না, মানে করবো না, একদম ভাত আর চিকেন কষা। এদিকে চিকেন কষাটাও বসিয়ে দিয়েছি। চলো, আশা করি সবার খুব ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।